এবার নিজেদের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একদিকে যখন ইউক্রেন ফিলিস্তিনে চলছে তীব্র যুদ্ধ, তখন এসব ঘটনা প্রবাহকে বিশ্লেষণ করতে আহ্বান জানিয়েছেন এই প্রতিরক্ষামন্ত্রী। কেবল ইউক্রেন ফিলিস্তিন নয়, পাশাপাশি সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনা প্রবাহকে সঠিক বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। কেবল ঘটনা প্রবাহ বিশ্লেষণ করাই নয়, পাশাপাশি দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের শান্তি রক্ষায় যে কোনো সময় যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকার কথা উল্লেখ করেছেন রাজনাথ। এদিকে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যকে ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিন্তু যখন প্রতিবেশী বাংলাদেশে চলছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থা, তখন হঠাৎ করে কেন এমন যুদ্ধ অবস্থা দেখাচ্ছে ভারত? নানা সমীকরণ মিলিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি না ভারত। একই সাথে ভৌগোলিক কারণে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে বিশ্বজুড়ে। সীমানার তিন দিকে এবং এক কোণার দিকে মিয়ানমারের অবস্থান হওয়ায় ত্রিমুখী এক রাজনৈতিক সংকটের মুখে পড়েছে বাংলাদেশ। বিশেষ করে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত চুক্তি বাস্তবায়ন না করা পর্যন্ত বাংলাদেশের জন্য বিস্ফোরক হিসেবে কাজ করছে এসব রোহিঙ্গা শরণার্থীরা। অন্যদিকে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের সংঘাত এবং দাঙ্গা। ফলে সামগ্রিক বিবেচনায় মিয়ানমার থেকে শুরু করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল হয়ে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজনৈতিক বিশ্লেষকরা। তারই ধারাবাহিকতা এবার ভারতের সেনাবাহিনীকে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সামরিক প্রস্তুতি নিতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর মতে, ভারত শান্তিপ্রিয় দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের সব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন। এছাড়া ভারতের সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতেও নির্দেশ দিয়েছেন তিনি। ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে গতকাল 5 সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে সভাপতির ভাষণে এসব কথা উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে তিনি তিন বাহিনীর মধ্যে যৌথতা ও সংহতিকে আরও এগিয়ে নিতে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। সম্মেলনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী দাবি, ভারত একটি শান্তিপ্রিয় দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এমনকি ভবিষ্যৎ যুদ্ধে দেশটি যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সেজন্য প্রস্তুতি নেওয়ার উপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি উস্কানির ক্ষেত্রে সমন্বিত দ্রুত ও আনুপাতিক প্রতিক্রিয়ার উপর জোর দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। চলমান রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের সব ঘটনা প্রবাহ বিশ্লেষণ করার পরামর্শ দেন। এই প্রেক্ষাপটে ভবিষ্যতে ভারত যেসব সমস্যার মুখে পড়তে পারে তা বিচার বিশ্লেষণ করার পরামর্শ দেন। এদিকে বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত 6 সেপ্টেম্বর রাজধানীর রামপুরায় আমরা বিএনপি পরিবার আয়োজিত শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান শেষে তিনি এসব কথা জানান। এ সময় রিজভীর দাবি, একটি বিষয় আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাবাহিনী কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য দেশটির সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। এটা তাদের দেশের নিরাপত্তার ব্যাপার। উনি বলেছেন, রাশিয়া, ইউক্রেন, হামাস ও বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশে তো কোনো যুদ্ধ হচ্ছে না। এখানে শতাব্দীর সেরা গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটানো হয়েছে। এটা আমাদের নিজের বিষয়। আমাদের উপর দানব চেপে বসে রক্ত চষে খাচ্ছিল। জনগণের পকেট কেটে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। সেই দানব সরকারকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে তাদের রক্ত দিয়ে লড়াই করেছে, আন্দোলন করেছে। আর সেই আন্দোলনের মুখে দানব সরকারের প্রধান পালিয়ে গেছে। এখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বিএনপি এর শীর্ষ নেতার দাবি, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। রাজনাথ সিং রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হামাস এর সাথে বাংলাদেশের নাম বলা ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে দাবি তার। অন্যদিকে ভারতের সশস্ত্র বাহিনীর অস্ত্রাগারে ঐতিহ্যবাহী ও আধুনিক যুদ্ধ সরঞ্জাম যথাযথভাবে সন্নিবেশ করতে সামরিক কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষামন্ত্রী মহাকাশ ও ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বিকাশের উপর জোর দেন। এগুলোকে তিনি আধুনিক দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় অবিচ্ছেদ্য বিষয় হিসেবে বর্ণনা করেন। রাজনাথ ভারতের সামরিক নেতৃত্বকে তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতের সবশেষ প্রযুক্তিগত অগ্রগতির ব্যবহার বাড়ানোর ব্যাপারে মনোনিবেশ করার আহ্বান জানান। এছাড়া ভারতের উপর প্রভাব ফেলে এমন জাতীয় আন্তর্জাতিক ঘটনা প্রবাহ এই সম্মেলনে পর্যালোচনা করা হয়। অর্থাৎ ফিলিস্তিন ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক ঘটনা প্রবাহকে খেয়াল রাখার নির্দেশনা নতুন এক বার্তা দিচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে। কারণ যে কোনো বড় যুদ্ধের আগে আভাস হিসেবে এ ধরনের বিবৃতি বা মন্তব্যই প্রধান এক উপাদান হিসেবে কাজ করে। তাই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্য বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অশনি সংকেত হিসেবেই মনে করছেন অনেকে।